হ্যাপি নার্সেস ডে তোমাদের সকলকে, যারা তোমরা পেশেন্টের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করছো, তাদেরকে অসুস্থতা থেকে সুস্থতার দিকে এগিয়ে দিচ্ছ এবং ডাক্তারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছো। কিন্তু একটা স্পেশাল স্যালিউট জানাই সেই সমস্ত নার্সদের, যারা অবহেলিত অপমানিত হওয়ার পরেও এই প্রফেশনে টিকে থেকেছো। আমরা সবাই জানি আমাদের দেশে, আমাদের রাজ্যে এই প্রফেশনটাকে ঠিক কী বলবো, ঠিক সম্মানের চোখে দেখে নাকি আমি জানি না, বাট মুখে তো তা বলে না, ব্যবহারে তো তা করে না। কোনো একটা পেশেন্ট হয়তো তার মেন্টাল সিচুয়েশনের কারণেই এমন একটা কথা বলে দেবে, সেই একটা কথাই তোমার গোটা দিনটা খারাপ করে দেবে। কোনো একটা ডাক্তার এমন একটা বাজে ভাষা বলে দেবে যে তোমাকে ভাবতে হবে যে কি বললো এবং কেন বললো, আমার দোষটা কি। দোষ যাই থাকুক, অপরজন কোনো স্ল্যাং ইউজ করবে না, কোনো ফিজিক্যাল অ্যাবিউসিভ বিহেভিয়ার্সে করবে না, এটাই আমরা জানি। বাট এই প্রফেশনে এটা একটা খুব কমন ব্যাপার। বাট ঠিক তখনই কোনো একটা পেশেন্ট এসে বলবে তোমাকে, তুমি এত স্মার্ট হয়েছো, কিন্তু নার্সিং প্রফেশনে এলে কেন? ভাবতে পারি না আমি ঠিক এই ব্যাপারটা, নার্সিং প্রফেশনে এলাম কেন? এটা একটু খুব সম্মানের জায়গা আমার জন্য। তুমি সুস্থ হয়ে ঘরে ফিরে যাচ্ছ আর তুমি আমাকে বলছো এই প্রফেশনে এলাম কেন? আমরা আমাদের খুব সম্মান করি, যদি এটা অপোজিট থেকেও পাই তাহলে বেশ ভালোই লাগে। এই নার্সেস ডে নিজেরা যখন বলছি তখন যতটা খুশি হচ্ছি, অপরজনাও যদি ততটাই অ্যাপ্রিসিয়েট করে বেশ ভালোই লাগে। কোনো ফ্যামিলিতে নার্সদের মানে বিয়ে ঠিক হতে গেলে, একটা ছোট কথা বলি, বিয়ে ঠিক হতে গেলে ছেলেপক্ষ অনেক সময় নার্স হলে বাতিল করে দেয় তাকে, যে নার্স তো ক্যারেক্টার ঠিক নয়। আরে নিজের ক্যারেক্টারের কথা ভাবো। একটা মানুষ রাত জেগে ডিউটি করছে, কখনো দিন জেগে ডিউটি করছে, কখনো পেশেন্ট এসে গালি দিচ্ছে, কখনো তার উপরে যে আছে, উপরের পদে যে আছে সে এসে গালি দিচ্ছে, তারপরে এসে এই সমস্ত কথা শুনতে হবে। জানি না কেন নার্সদের এরকম সিচুয়েশন ইন্ডিয়াতে এবং ওয়েস্ট বেঙ্গলে তো আমি নার্সদের উপর গালি দিতেও শুনেছি, খুব রুড লেগেছে আমার। বাট ওয়েস্ট বেঙ্গলের বাইরে এই জিনিসটা অ্যাটলিস্ট নেই। বাট কিছু পেশেন্ট এসে বলেছে ইউ ডিজার্ভ বেটার, মানে নার্সিং প্রফেশনটাকে নিচু দেখিয়ে সে বলেছে তুমি অন্য কিছু করতে পারো। না না, আই এম হ্যাপি। আমার কিছু প্রবলেম ছিল, মানে আমি শুধু এই প্রফেশনটা থেকে একটা টাইমে সরে আসতে চেয়েছিলাম এই কিছু কারণের জন্য। তো স্যালিউট আমি এই জন্যেই তাদেরকে জানাচ্ছি, যারা এত সমস্ত কিছুর পরেও, মানে এত অপমান, এত হেক্টিক লাইফ কাটিয়েও তোমরা বেড সাইডের নার্স হিসাবে টিকে গেছো এবং খুশি সেটাকে স্বীকার করে নিয়ে তোমরা এগিয়ে চলেছো প্রফেশনটাকে নিয়ে। তোমাদের